হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। এই রেসিপিটি ডালের বড়া দিয়ে তৈরি করা হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মোচা। এটাকে কেটে নেব। মোচাকে যে জলের ভেতর ভেজাবো সেটাতে সামান্য হলুদ দিয়ে নিলাম। এবার হাতে ভালো করে সর্ষের তেল মেখে নিচ্ছি, যাতে মোচার আঠা হাতে না বসে যায়। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এইবার মোচার এই যে উপরের বাকলগুলো সেগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, আর যে অংশগুলো কাটবো সেগুলোও কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। মোচা কাটতে কিন্তু ভীষণই ঝামেলা, তবে আমি খুব তাড়াতাড়ি সহজেই এই মোচা কেটে ফেলবো। দেখো সব ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো মোচার ফুলের ভেতরে যে শক্ত অংশটা সেটা বার করে নিচ্ছি, আর সামনের দিকে একটা পাতলা নৌকোর মতো অংশ থাকে সেটাকেও বাদ দিয়ে দিতে হবে। তো এইগুলো ভালো করে বাদ দিয়ে নিলেই কিন্তু মোচা ছাড়ানো কমপ্লিট হয়ে যাবে। এভাবেই আমি পুরো মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে এবার দেখো ছুরির সাহায্যে আমি কুচি কুচি করে ভালো করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ মোচার ফুলগুলো আমি এভাবে কেটে নেব, আর কেটে এই যে হলুদ জলটা, এই হলুদ জলে ভিজিয়ে রাখবো। যদি সকালে মোচা রান্না করতে হয় তাহলে আগের দিন রাতে মোচা এভাবে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে, আর যদি রাতে রান্না করা হয় তাহলে সকালবেলায় এই মোচা এভাবে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। তাহলে মোচার ভেতরে যত কষ থাকবে সব কিন্তু বেরিয়ে যাবে, মোচাটা খেতে আর তেতো লাগবে না। তো দেখো সমস্তটা কাটা হয়ে গেছে। এবার আমি পুরো মোচাটাকে এর ভেতরে ভিজিয়ে রাখছি। মোচাটা আমাদের রাতে রান্না হয়েছিল, আর রান্নাটা করেছিল আমার শাশুড়ি মা। তো প্রথমেই সে মোচাটাকে সেদ্ধ করে নিল প্রেসার কুকারে। এরপরে কিছুটা পরিমাণে মসুর ডাল সেটা বেটে নিল। তার ভেতরে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছে। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছে। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে ছোট ছোট বড়া ভেজে নিয়েছে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। সম্পূর্ণ ডালের বড়াগুলো এভাবে ভেজে নিয়েছে, আর এদিকে একটা মশলা তৈরি করেছে। রয়েছে গ্রেট করা আদা রসুন, তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সমস্তটা ভিজিয়ে রেখেছে। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভেজে নিচ্ছে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তাতে সেদ্ধ করা মোচাটা দিয়ে দিয়েছে। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার এতে মশলাগুলো মিশিয়ে নেবে। যে মশলাটা ভিজিয়ে রেখেছিল সেই মশলাগুলো দিয়ে দিয়েছে, আর বাটি ধুয়ে সামান্য জলও দিয়ে দিয়েছে। মশলাগুলো মোচা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আর সামান্য চিনি।
যেহেতু নিরামিষ রেসিপি, তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। তো এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। দেখো এখানে কিন্তু মোচা থেকে জল ছেড়েছে, মানে মোচা সেদ্ধর সময় কিছুটা জল আটকে ছিল, সেটা ছেড়েছে। এই অবস্থাতেই ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে। মোচাতে যে জলটা আছে সেটা কিন্তু এই ডালের বড়া সম্পূর্ণ টেনে নেবে। মোচা রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এবার সবশেষে ঘি আর গরম মশলা দিয়ে মোচাটাকে নামিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।